থেকে আমরা প্লাগইন ইউজ করা শুরু করব আমাদের সাইটটা অ্যাট্রাকটিভ লুক দিতে। স্যার আজকে কিসের ক্লাস করাবেন? আমরা প্লাগইন ইউজ করব, আমাদের সাইটগুলোতে প্লাগইন ইউজ করব। আর আমি আজকের ক্লাসটা স্কিপ করব। কেন, কোন সমস্যা? স্যার আজকে নিউমেরিক্যাল মেথড পরীক্ষা স্যার। ও, তাহলে তো কিছু করার নাই, করতে পারেন, তবে রেকর্ডিংটা দেখে নেন। স্যার কালকে ছিল জাভা পরীক্ষা, আজকে নিউমেরিক্যাল বন্ধ দেয় নাই স্যার, একদম পুরো প্রিপারেশন নাই। এখানে তো কিছু বলার নাই, যেটা ডাব্বা মারবো স্যার, না কইরেন। আপনার কাছে যেটা ভালো হয় সেটাই আপনি করেন, সমস্যা নেই। তবে আমাদের হোমওয়ার্ক গুলা একটু দেখেন, ভিডিওগুলো আর ক্লাসগুলো মানে প্র্যাকটিসটা করেন। স্যার কালকে ক্লাসটা তো করছি, প্লাগইনের ইউজটা আজকে দেখলে ভালো হইতো আর কি স্যার, দেখলে এক জিনিস আর ভিডিও দেখা এক জিনিস। জুবাইর না স্যার, অবশ্যই, কারণ আমাদের অনলাইনে প্রচুর টিউটোরিয়াল আছে, ভিডিও আছে, যদি শেখাই যেত তাহলে এত এটাই স্যার, যদি হইতো শিখা না, যেত তাহলে ইউটিউব দেখে সবাই পণ্ডিত হয়ে যেত স্যার। এত কোর্স চালু হইতো না। এই হচ্ছে কথা। যাই হোক, সমস্যা নেই, চলেন দেখি। আমরা যে প্রথম একটা পিএইচডি করছিলাম, মাই ফোলিও, ছোট পিএইচডি, ওইটাতে হচ্ছে আমরা দেখি ওটা কোথায় আছে। ওইটাতে আমরা হচ্ছে আজকে স্লাইডার ইউজ করব, প্লাগইন যতগুলো ইউজ করা যায় আজকে দেখি। আমাদের তো অনেক প্লাগইন আছে, আমরা সবগুলাই দেখব। এটাও না, এটা যে কি এইদিকে হয়তো বা থাকতে পারে। হ্যাঁ, এটা। এখন এটা লাস্ট ক্লাস কোনটা, এটা আমাদের দেখতে হবে। উম, পাঁচ নম্বর, আই থিঙ্ক এই 15 নম্বরটাই দেখি, 16 নম্বরে এটা অন্যটা। যাই হোক, এটা ওইটাতে করব না, এটাতে করবো। এটাতে কিন্তু ডট আমরা করে রাখছিলাম। আচ্ছা চলুন, ওইটা যেহেতু বলছি ওইটাতেই করি। তো আমরা 15 নম্বর এটা কপি করি, কপি করে পেস্ট করে দিই, আমাদের বারবার ফোল্ডার করতে হবে না। আমাদের ক্লাস হচ্ছে 28 প্লাগইন কি। আমরা এই পিএইচডিটা ফেলে দেই, শুধু শুধু জায়গা বেশি লাগে। আমরা এগুলো ওপেন করি, মাঝে মাঝে রেসপন্স দিন আমাকে। এটা ফন্ট আসাম। আর আমাদের আর একটা ফাইল দরকার, সেইটা হচ্ছে আমাদের হচ্ছে জেএস ফাইলটা। আমাদের দেখেন এইখানে হচ্ছে জেএস ফাইলটা নেই। আমরা একটা ফাইল করব জাভাস্ক্রিপ্টের জন্য, script script.js। এখন চলেন তার জন্য আমাদের স্লাইডার করতে হবে। স্লাইডার জন্য কি করতে হবে আমাদের, কই আমাদের ইয়েটা,
এটা তো স্লাইড হবে, অর্থাৎ ইমেজটা চেঞ্জ হবে। ইমেজটা চেঞ্জ হওয়ার জন্য হচ্ছে আমাকে অনেক আরো কিছু ইমেজ লাগবে, আরো 2-3টা ইমেজ লাগবে। চলেন আমরা 1-2টা ইমেজ ডাউনলোড করি। তার আগে দেখি এর মধ্যে কয়টা ইমেজ আছে। ব্যানার জেপিজি নামে একটা ইমেজ আছে, আর দেখি নাই, এগুলো তো অন্য ইমেজ। ডাউনলোড করে, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। ইমেজেস, এখান থেকে আমরা কিছু ইমেজ ডাউনলোড করব। এর মধ্যে আমরা লিখবো এটা ব্যানার 2। ব্যানার 3, এই গেল আমার ইমেজ। এখন কথা হলো, আমরা বিভিন্ন স্লাইডার দেখছিলাম, সেটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট jQuery-script.net সাইটে গিয়ে। তবে আমরা ম্যাক্সিমাম যে স্লাইডারগুলো ইউজ করি সেটাও দেখছিলাম, সেটার নাম হচ্ছে স্লিক, SLI। একটা আপনি jQuery প্লাগইন একটা ইউজ করতে পারলে সবগুলো ইউজ করতে পারবেন। কিভাবে পারবেন? প্রত্যেকটা jQuery-তে ওনারা ডকুমেন্টেশন দিয়ে রাখে কিভাবে আপনি করবেন, কি কি নেবেন। এই jQuery প্লাগইনগুলো মুখস্থ করার কিছু নাই, শুধু দেখবেন আর করবেন, ইমপ্লিমেন্ট করবেন। এই ক্ষেত্রে অনেক এরর হয়, সবারই হয়। কারণ হচ্ছে ওনারা যে ডেমোটা দেয় তাতে দেখা যায় আবার কিছু আপডেট করছে, ডেমোটা মিসিং হয়েছে। অনেকভাবেই অনেক ওইটি হয়। তবে এটা দুইভাবে সলভ করা যায়। একটা হচ্ছে ওনাদের ডেমো দেখে করা, এটাতে এরর হয় অনেক, সেটাও দেখবো। আর আরেকটা ওই হচ্ছে ওদের যে একটা এক্সাম্পল ফাইল আছে, ওই ফাইলের মধ্যে হচ্ছে এক্সাক্ট কাজ করে, ওই ফাইল থেকে নেওয়া, কিভাবে নিতে হয় সেটাও দেখবো। চলেন আমরা ক্লিক স্লাইডার, এটা হচ্ছে ক্লিক স্লাইডার। বিভিন্ন রকম স্লাইডার আছে, যে কোনো একটা নিয়ে যে কোনোটার হচ্ছে আপনি উপাদান দিতে পারেন, যে কোনোটার মতো কাজ করতে পারেন, যে কোনোটাই নিতে পারেন, সমস্যা নাই। চলেন এখানে অটো নামে একটা আছে, এটাই নিয়ে আমরা এখন অটো নিয়েও আপনি ফেড ইন ফেড আউট করতে পারেন। আর যে কোনো স্লাইডারই প্লাগইন, jQuery প্লাগইনকে অবশ্যই আপনার ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড ছাড়া হবে না। যেমন চলেন আমরা ডাউনলোড করি, গেট ইট নাও ডাউনলোড। এই ডাউনলোড নাও দিলে অনেক রকম দেখায়, যেমন ক্যাপচার পূরণ করতে বলবে, কিংবা অ্যাড আসবে, কিংবা অন্য সাইটে নিয়ে যাবে, অনেক রকম ঝামেলা হয়। তো এই ঝামেলা উত্তরণের জন্য আমরা V1 GitHub-এ যাব, কারণ এখানে ওই রকম আর ঝামেলা হয় না। আপনার তো মনে হয় GitHub সম্বন্ধে আপনাদের ধারণা আছে। GitHub হচ্ছে এই এমন একটা সাইট যেখানে হচ্ছে কোড রেখে একসাথে অনেকেই কাজ করা যায়, কিংবা কোড রেখে দেওয়া যায়, অন্য কারোর সাথে শেয়ার করা যায়। ডেভেলপারদের জন্য এটা একটা বেস্ট ওয়েবসাইট, ডেভেলপারদের এটা প্রচুর কাজে লাগে। তো চলেন আমরা ডাউনলোডে যাই। এই যে এখানে এসে কোডে আসবেন, কোডে এসে দেখবেন ক্লোন আছে, ডাউনলোড উইথ ওপেন উইথ গিটহাব ডেস্কটপ ডাউনলোড। আমরা সরাসরি ডাউনলোড করব, ডাউনলোডের চাপ দিলাম। দেখেন এইখানে সেভ দিবেন,
সেভ দিয়ে ওকে দেবেন। আমাদের ডাউনলোড হয়ে গেল। এইটা আমরা কপি করে আমাদের ফোল্ডারে আগে নিয়ে যাই, কাট করি। আমরা কাট করলাম, এটা আমাদের ফোল্ডার, এখানে আপাতত রেখে দিলাম পেস্ট। এখন কি বলছে চলেন এখন যাব হচ্ছে ওনাদের ডকুমেন্টেশনে গেলে হচ্ছে ডেমো কিভাবে দেখা যায়, আমরা ইউজেসে যাব। ইউজেস কি বলছে, প্রথমেই বলছে সেট আপ ইউর এইচটিএমএল মার্কআপ, অর্থাৎ আপনার এইচটিএমএল মার্কআপটা এইভাবে সেট আপ করতে হবে। কিভাবে করতে হবে, আপনি যেই অংশগুলা স্লাইড করতে চান সেইগুলার একটা মাদার ডিপ থাকবে, সেটা হচ্ছে একটা ক্লাস নেম দিতে হবে। সেই ক্লাস নেম দিয়ে আপনাকে jQuery-তে কল করে দিতে হবে। আর এই প্যারেন্ট ডিভের মধ্যে যা স্লাইড করতে চান সেগুলো এক একটা ডিভ আকারে থাকবে। এটা হচ্ছে এইচটিএমএল এর মার্কআপ। চলেন আমরা এক একটা দেখবো আর এক একটা কাজ করবো। দেখি আমাদের এইচটিএমএল এর মার্কআপ কি আছে। এটা আমাদের বডি, এটা আমাদের হেডার পার্ট, দরকার নেই, আমরা স্লাইড দেবো ব্যানার পার্ট। এই যে এটা আমাদের ব্যানার পার্ট। আমরা কোনটা ব্যানার পার্টটা ফুলে আছে, অর্থাৎ যদি আমি ফুলটা স্লাইড করতে চাই করতে পারবো। তবে এই ফুল যে আছে, এই ফুলটা স্লাইড করার জন্য আপনাকে এর উপরে হচ্ছে একটা ক্লাস নিতে হবে। যেমন আমি একটা ক্লাস নিলাম, সেটার নাম দিলাম হচ্ছে, আমরা তার আগে দেখি আমরা এই ইমেজটা কই রাখছি, এটা আগে দেখতে হবে আমাদের। ইমেজ ব্যানার পার্টে ইমেজটা দিছি কোথায়, ব্যাকগ্রাউন্ড ব্যানার ফুল, অর্থাৎ এইখানে ইমেজটা দিছি, এই পুরোটাই স্লাইড করব। তো এটাতে অনেক ভাবেই করা যায়, আমরা ধীরে ধীরে সবই দেখব। আজকে আপাতত আমরা সহজভাবেই দেখি। এটা কি ডট দিছি, হ্যাঁ ডট, একটা নাম দিলাম স্লাইডার, SLIDER, এমন নাম দেবেন যেন স্লিকের সাথে আবার না মিললে কিন্তু কনফ্লিক্ট করবে। এখন এটা কাট করে এর এখানে বসে দেন। এখন কথা হলো, দেখেন আমাদের মার্কআপ কি ছিল, মেইন একটা ক্লাস থাকবে, অর্থাৎ এটা ধরে কল করবার এইগুলা স্লাইড হবে। তো এটা কপি করা লাগবে 3 4 5 বার, যতবার আছে। কপি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, আমরা 5টা স্লাইডার দিলাম। এই দেখেন এইটা কিন্তু স্লিকের মতো আমার হয়ে গেল। এখন দেখি রিফ্রেশই, দেখেন কি আসে, 5টা আসবে, 1টা 2টা 3টা 4টা 5টা আসছে। সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই, আমরা করব। এখন আচ্ছা ইমেজটা পরে দেখি, তারপর আবার কি বলছে ওরা, তারপর দেখি তারপর কি বলছে, মুভ দ্য স্লিক ফোল্ডার ইনটু ইওর প্রজেক্ট। এটা এই কথাই বলছে। অ্যাড সিলেক্ট টু সিএসএস ইন হেডার, অর্থাৎ ওদের কিছু সিএসএস আছে সেটা আমার হেডারে অ্যাড করতে হবে। দেখেন ওরা দিছে 2টা সিএসএস, একটা দিছে হচ্ছে স্লিক ডট সিএসএস আর একটা হচ্ছে স্লিক থিম ডট সিএসএস, দুইটার কাজ ভিন্ন। দেখেন যখন আপনি এইটা ইউজ করবেন তখন ওদের কিছু ডিফল্ট থিম পাবে, এটাও সুন্দর আছে, তবে আপনি এর মধ্যে আর এডিট করতে পারবেন না, কিন্তু আমাদের তো অবশ্যই কাস্টমাইজেশন করতে হবে। সো এই কারণে আর এইটা না নিয়ে এইটা নেবেন। এইটা কোথায় আছে দেখেন, এটা কিন্তু কোনো সিডিএন লিংক নাই, এটা কই পাবো, আমি যে ডাউনলোড করছি ওইটা হচ্ছে ওর মধ্যে। চলেন দেখি, ডাউনলোডের মধ্যে এক্সট্রাক্ট ফাইল দেই। এখানে ওনারা কি বলছে, স্লিক ডট সিএসএস, ওই এইটা আমাদের ফোল্ডার, এইটার ভিতর যাব। দেখেন তো এখানে স্লিক ডট সিএসএস কিছু আছে নাকি, নাই। তো এইটার মধ্যে যাব আমরা, ফন্টের মধ্যে, তো এটা ফন্ট, এটার মধ্যে দেখি স্লিক ডট সিএসএস পাইছি, দেখি মিন আছে নাকি।
যে মেইন ডট জেএস, এটা জেএসএস, আর ওদের এই থিম, তিনটা একই লেস দিয়ে করছে, স্যার দিয়ে করছে, সিএসএস। আমরা এটা নেব না, আমরা নেব অনলি এটা সিলেক্ট ডট সিএসএস। এটা কপি করেন, কপি করে আমাদের ফোল্ডারে রাখবো সিএসএস এর মধ্যে। বুঝতেছেন আমি কি করতেছি? জি ভাই বুঝতেছি। আমরা শুধু ডকুমেন্টেশন পড়ে পড়ে ইয়া করবো। তো আমরা যেহেতু আনলাম, এটা লিঙ্ক করে দিই। এটা মেনটেন করতে হবে, অবশ্যই লিঙ্ক হবে কোথায়? আমাদের স্টাইল ডট সিএসএস এর উপরে, কখনোই নিচে হবে না, এটা মাথায় রাখবেন। এলকে লিঙ্ক সিএসএস এর মধ্যে সিলেক্ট ডট সিএসএস, সিএসএস অ্যাড করলাম। সেকেন্ড কি বলছে ওরা? অ্যাড সিলেক্ট ডট জেএস বিফোর বডি ট্যাগ। হ্যাঁ, বডি ট্যাগের মধ্যে হচ্ছে আমার জেএসএসটা ইউজ করতে হবে। জেএসএসটা ইউজ করার জন্য এখানে তিনটা জিনিস ইউজ করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের জেকিউরিটা ইউজ করতে হবে। আমরা তো জেকিউরি দেখছি, তবে আমাদের জেকিউরি কি ডাউনলোড করা আছে? আছে, অন্য ফোল্ডার থেকে আমরা নিয়ে আসবো। তারপরে আর একটা কি বলছে, jQuery ডট migrate ডট min ডট css, এইটা ইউজ আমরা দেখবো এটা আসলে ইউজ করতে হয় কিনা, এটা না করলেও চলে। তো আমরা দেখবো এটা ছাড়া আদৌ ইউজ হয় কিনা। আর আরেকটা কি, jQuery ডট click ডট min ডট css, অর্থাৎ আমার এখানে দুইটা জিনিস লাগতেছে। প্রথমটা লাগতেছে হচ্ছে jQuery অল ভার্সনটা আমরা নেব, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার select ডট min ডট js, মিন চাইছে এটা। চলেন আমরা দেখি আমাদের ফোল্ডারে, ওদের ফোল্ডারে যাই। কই select ডট min ডট js, এটা আমরা কপি করি, আমাদের js ফোল্ডারে গেলাম, এখানে রেখে দিলাম। এখন কথা হলো যে আমাদের ইয়া নাই, jQuery-টা নাই অল ভার্সনের। তো আমরা তো জানি jQuery কোথায় আছে, আমরা গত ক্লাসে নিয়েছিলাম, ওইখান থেকে আমি আপাতত কপি করতেছি। কিভাবে নিতে হয় আপনারা তো জানেন, এটা কিভাবে নিতে হয়। আমি এখান থেকে নিয়ে আমাদের জেএস ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলাম। এখন আমরা এই দুটো লিঙ্ক করে দেব, লিঙ্ক করে দেব। এবং এইখানে এসে ফন্ট আসাম এর উপরে আপনার কি হয়, সব সময়ই jQuery-টা সবার উপরে থাকবে, এটা মাথায় রাখবেন, jQuery। তারপর আমাদের ফন্ট আসাম দরকার, তারপর আমাদের কি, আমাদের জেএসএসটা স্ক্রিপ্ট। আর ওদের যে একটা জেএসএস আছে, ওইটা হচ্ছে আমাদের জেএসএসটা আর jQuery-টা এর যে মাঝখানে যে কোনো এক জায়গায় দিবেন, আর দুইটা লিঙ্ক মেনটেন করতে হয়, সেটা আমরা দেখব। তো চলেন আমরা এইখানেই দেই। ওদের জেএসএসটাতে কি ছিল, স্ল্যাশ click ডট min ডট js, এই অ্যাড করে দিলাম। এখন আমাদের jQuery-টা অ্যাড হলো, চলেন। তারপর কি বলছে, তারপর বলছে এই যে আমি যে ক্লাসটা ধরলাম, সেই ক্লাস দিয়ে আমাকে কল করে দিতে হবে, ফাংশনকে আমার কল করে দিতে হবে। তো এটা তো অটো, আমরা জেএস ফাইলের মধ্যে এটা লিখছি, আমাদের এই ফাংশনটার দরকার নাই, আমাদের এইটুকু নিলেই চলে। এখন কথা হলো যে ওইটাও নিতে পারে, না এটাই নিতে হবে। আর এইটা হচ্ছে এই যে কিভাবে ওরা কোডটা করছে সেটা দিয়ে দিছে। তো চলেন, সমস্যা নাই, আমরা আগে এইটুকু নেই, নিয়ে আমাদের কপি আমাদের জেএস ফাইলটাতে কল করে দেই। আমাদের জেএস ফাইল কোথায়, এটা এইখানে আমরা কল করে দিলাম। এটা দেখেন, এটা কিন্তু সেম jQuery-র ফরম্যাট, ওই দিন দেখাচ্ছি, এটা একটা ডট, তারপর এটা একটা ফাংশন, ডকুমেন্ট ডট রাইট রেডি ফাংশন, এটা দেয়, মানে এটা একটা স্ট্যান্ডার্ড,
এটা দেয়। তো এইটা হচ্ছে ক্লিক স্লাইডারের হচ্ছে আপনার এইটা দিয়ে কল করতে হবে আপনার। তবে দেখেন এর থেকে আরেকটু ভালোটা আছে, যেমন যেটা দিয়ে আমরা কল করব, নিচে আসে, নিচে এই যে আমরা এইখান থেকে কল নেব, কারণ এইখানে কিছু ফিচার অটো অ্যাড দেওয়া আছে, আমরা অটো প্লেটাই নেই, ওটা তো টাকচার। আর এটার মধ্যে দেখেন স্লাইড টু শো কয়টা করে হবে এটা দেওয়া আছে, আমরা এটাও চেঞ্জ করব, এই কারণে আমরা এইটা নেই। এটা নেওয়ার জন্য এটা ফেলে দিয়ে আমাদের একটা jQuery ফাংশন লাগবে। চলেন হাতেই লিখি। আমাদের কি ছিল, এইরকম একটা ফাংশন ছিল না, এরকম একটা ফাংশন ছিল। তো jQuery এর মধ্যে এরকম একটা ফাংশন কাজ করবে। এই রকম হচ্ছে আমাদেরই, এর মধ্যে হচ্ছে আমরা যেটা কপি করলাম সেটা এনে পেস্ট করে দেব। এখন কথা হলো এই যে ডকুমেন্ট এইখানে রেডি লিখছিল, এটা স্ট্যান্ডার্ড, এটা লিখলে ভালো দেখায়। তো যেহেতু আমরা ফাংশন লিখতেছি, এটা লিখে দিই, ডকুমেন্ট লিখলাম, ডকুমেন্ট ডট রেডি ফাংশন, আর রেডি ফাংশন অল হবে। এই যে আপনারা বলছেন ক্রস চিহ্ন কিভাবে যায় সেটা আমরা এখন দেখবো, একটু ওয়েট করেন। দেখেন দুইটা ক্রস, আরো কয়টা করব, তারপর ক্রস আসলে সব একসাথে রিমুভ করব। তো এখন কি আমাদের দেখেন, এখন আমাদের এইটা মেইনিয়া না, এটা আমার ক্লাস না, এই ক্লাসটা ধরে এইখানে হচ্ছে কল করে দিতে হবে, অটো প্লের পরিবর্তে আমাদের ক্লাসটা লিখে দিলাম। এখন আমাদের হয়ে গেছে, কি হয়ে গেছে, স্লাইড টু শো, অর্থাৎ 3টা করে শো হবে না, এটা যেহেতু ব্যানার আমার একটা করে শো হবে। স্লাইড টু কল মানে স্ক্রল কয়টা করে হবে, একটা করেই হোক। অটো প্লে ট্রু থাকো, আর অটো প্লে স্পিড 2000 মানে 2 সেকেন্ডে হোক। এখন আমাকে বলেন, আমি যে কালকে বলছিলাম যে স্লিক স্লাইডার হচ্ছে ইয়াগুলো দেখতে, ফিচারগুলো দেখতে, কে কে দেখছিলেন? হুম, কেউ দেখেননি? 1-2 জনও দেখেননি? বুঝতে পারিনি অঞ্জন ভাইয়ের কথা, নেটওয়ার্কের হয়তো সমস্যা। একটু দেখছিলাম কিন্তু অঞ্জন ভাই, সরি ভাই, আপনার কথা আমি বুঝতে পারিনি। যাই হোক, আর কেউ? আপনাদের দেখা উচিত ছিল, সময় নষ্ট করা উচিত হয় না আপনাদের। চলেন, তো আমরা কিন্তু করলাম, দেখি আসে নাকি, আমাদের কি প্রবলেম হয়েছে কি। এখন কিন্তু আমাদের কাজ শেষ, আমরা সিএসএস অ্যাড করছি, জেএসএস অ্যাড করছি, এইচটিএমএল এর স্ট্রাকচার দিছি, কলও করে দিছি, এটা লিংক করে দিছি না, লিংকও করে দিছি, সবই করছি, আমাদের কাজ শেষ। দেখি সেভ দেই, রিফ্রেশ দেই, এখন দেখেন চলে আসছে, আমাদের স্লাইড হচ্ছে, দেখতেছেন দুই পাশে দুইটা অ্যারো আসছে, নেক্সট এন্ড প্রিভিউ ডিফল্ট ভাবে। এখন যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন এইটা আমি রিমুভ করে দেব, এটা চাচ্ছি না, কিংবা এইখানে অ্যারো হিসেবে দেব, কিংবা এই যে নিচে ডট আছে একটা, আরেকটা পেজ দিয়ে করছিলাম, এখানে গোল গোল চাক্কার মতো ডট, ওই ডট কিভাবে আনবো যদি দেখতেন তাহলে বলতে পারতেন আপনারা। এখন সেটা আমরা দেখব, সবই একদম কাস্টমাইজ করব, কোনো সমস্যা নেই, কিচ্ছু বাদ রাখবো না। তার আগে কথা হলো যে আমার সব ইমেজ কিন্তু একই আসছে, কারণ আমি কপি টু পেস্ট করছি। এখন আমি চাচ্ছি আপনারা সিএসএস ও দেখেন, এইচটিএমএল দেখেন,
এটা আমার সিএসএস এর সেই ইমেজটারই, আর এইটা আমার হচ্ছে এইচটিএমএল সেই ইমেজটারই। এখন আমাকে বলেন আমি ইমেজ চেঞ্জ করে দেব, কিভাবে করা যায়? এগুলো কিন্তু এইচটিএমএল এন্ড সিএসএস এরই কাজ, এটা জাভাস্ক্রিপ্ট কিংবা জেকুইরির না। বলেন, সবারই কিছু না কিছু এখন বলতেই হবে, পারেন কি না পারেন সেটা দেখবো না, কিন্তু বলতে হবে সবারই। ভাই কি জিজ্ঞেস করছিলেন? আমার নেট কেটে গেছিল। জিজ্ঞেস করছি হচ্ছে আমার এই যে ইমেজ সেম না, সেম ইমেজ, আমি তো ইমেজ ডাউনলোড করছি, আমি চাচ্ছি ওই ইমেজটা চেঞ্জ করব। তো এইটা আমার এইচটিএমএল, এটা 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 এইগুলোই তো স্লাইড হচ্ছে, পুরো একটা ডিপ ফুল ব্যানারটাই স্লাইড হচ্ছে। তো এটা আমার এইচটিএমএল এর ফাইল, এইটাতে আমি সিএসএস ইমেজ লাগাইছি। এখন কথা হলো আমি পাঁচ ধরনের ইমেজ দেব, কিভাবে দেব? ভাই এই যে আমরা এখানে এগুলো নিছি না, এখানে আমরা আলাদা একটা করে ক্লাস নিব, আর এখানে ক্লাসে যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে দিব। গুড, ভালো বুদ্ধি। আমরা প্রত্যেকটার মধ্যে এক একটা ক্লাস নেবো, এক একটা করে এটা লিখে দেবো না? জি ভাই। এটা দিলেই তো হয়, তার সবকিছু তো সেমই। এখন কথা হলো যে এইটাতে কোড বেশি লেখা লাগতেছে, আমার কাছে আরেকটা শর্টকাট পদ্ধতি আছে, সেই শর্টকাট পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব। কারণ একটা ক্লাসটাকে আবার ধরবো, ধরে কাজ করব। এখন আপনি তো এটা বললেন, দেখি আর কারো কোনো শর্টকাট বুদ্ধি কিংবা অন্য কোনো ওয়ে আছে নাকি? বলেন। আপনি কি ভাবার জন্য 2 মিনিট টাইম নেবেন? আমি বুঝি না, আপনারা কি ভয় পান? যে কোনো কিছু বলেন, বলেন যে এই ট্যাগ ফেলে দেন, তাও তো বলবেন। আহ ইয়া ভাই, মনসুর ভাই বলেন তো কি অবস্থা, কি করা যায়? হ্যালো। হ্যাঁ ভাই, বলেন তো কি করা যায়? বুঝতে পারছি। আপনাদের বুঝতেছি না ভাই কি করা যায়। হ্যাঁ, যাই হোক, আপনাদের প্র্যাকটিসের অভাব। তো মঞ্জুর ভাই যে বললো সেটা ঠিক, খুবই ঠিক। কারণ এর পাশে একটা করে ক্লাস নিব, ক্লাস নিয়ে শুধু এই প্রপার্টিটা ইউজ করে দেবো, আর এগুলো তো সেম পাবে ফুল ব্যানারে। তবে ভিন্ন ভিন্ন ক্লাস নিলে একটু ঝামেলা হয়। তো আমরা এখানে কি করব, আমরা ইনলাইন সিএসএস পারি না, ইনলাইন সিএসএস করবো এখন। যেমন এইখানে ফুল ব্যানারের মধ্যে আসবো, এই ডিপটার মধ্যে এসে স্টাইল, STYLE স্টাইল লিখে কি করব, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড URL। প্রথমটা তো দেওয়া আছে, প্রথমটা কি আবার করা লাগবে? আমি এটা ফেলে দেব, এটা আমি ফেলে দেব, আমি তো দিচ্ছি এইখানে, তো এইটা রাখবো কেন? ও, ঠিক আছে। এখন এইখানে ইউআরএল লিংক কিভাবে করব বলেন তো? এইখানে দেখেন কিভাবে করছি, এইখানে তাহলে কিভাবে করব? সেম ওয়েতে করতে হবে ভাই। সেম ডট ওয়েতে ডট কেন করব স্ল্যাশ। আমি?
আমার সিএসএস ফাইল ছিল একটা ফোল্ডারের ভিতরে, আমার ইন্ডেক্স আচ্ছা ফাইল। ডট ডট স্ল্যাশ ওইটা বাদ দিয়ে ডিরেক্ট করতে হবে ইমেজের ফোল্ডারে গিয়ে। কারণ কি, কারণ হচ্ছে আমার ইন্ডেক্স এটা তো ফাইল ইন্ডেক্স কোনো ফাইল ফোল্ডারের সেজন্য। ভিতরে না, ইন্ডেক্স ফাইলের সাথে ইমেজ ফাইলটা আছে। এই কারণে সরাসরি আমার ইমেজ ফোল্ডারের মধ্যে যাব, তারপরে এটাই তো না, ব্যানার ডট জেপিজি। আর এখানে কি ছিল, টপ থেকে লেফট টপ নো রিপিট, এলইএফটি লেফট টপ নো আরইপিইএটি। মনসুর ভাই যেটা বললো সেটা অনেকেই করে আমি দেখছি, তবে আমি এটা প্রিফার করি, আমার কাছে এটা ভালো লাগে। আমার মনে হয় যে এটাতে হয়তো কিছু কোড কম হয়, আমি এটাই করি। আপনাদের কাছে যেটা ভালো লাগে, এটা যে করতে হবে সেরকম কোনো কথা না। এখন এটা কপি করে আমি এইগুলার মধ্যে বসাই দেবো। এখন শুধু এই ইমেজের নামটা চেঞ্জ করে দেবো। মানে বুঝলেন যে প্রত্যেকটারই এইগুলাই প্রপার্টি পাবে, তবে এখানে এসে শুধু এটার মধ্যে ইমেজটা হবে। এখন কিন্তু ইমেজটা শুধু এটাতেই পাচ্ছে, আর কোনোটাতে পাচ্ছেন না। ফাঁকা করি তাহলে ভালো লাগে দেখতে। 2 3 4 5 আমরা হরিজন্টালে করি। এরকম আসলো, দেখি সেভ করে ইমেজগুলা চেঞ্জ হয়েছে কিনা। আমাদের এইখানের ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, প্যাডিং, এত, হ্যাঁ ঠিক আছে, সব চলেন। এখন রিফ্রেশ দেন, দেখেন কি অবস্থা, কেটে আসলো কেন। দেখতে হবে। ও, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার মনে হয় হয় নাই, কিংবা নো রিপিট টিপিট এরকম চ্যানেল আছে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড আমাদের কি হলো, স্লাইড ফুল স্টাইল, স্টাইলের মধ্যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস ব্যানার টু নো রিপিট ফুল মেনু ব্যানার ফুল কভার। দেখি কি অবস্থা, এরকম আসলো কেন, কভার হয় না কেন। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, BANNER ব্যানার ফুল। এখানে লিখি ব্যাক, ডাউনলোডেড গুলা এক একটা সাইজ এক এক রকম, হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড হবে সাইজটা না, প্রবলেম কভার হবে না। হচ্ছে না, এই জন্য হচ্ছে এইরকম আসতেছে। নো রিপিট এইখানে দিয়ে দেখি, এইখান থেকে ফেলে দিই, এইরকমই আসার কথা ছিল, হয়তো কোনো জায়গায় কনফ্লিক্ট করতেছে। আমার মনে হয় কোনটা লেখতে মিস্টেক হয়েছে বানানে। দেখি ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এখানে আবার রিপিট হয়েছে ইমেজটা।
সিসিসটা লিঙ্কে পড়ে গেছে নাকি? দিলাম নো রিপিট, বলে দিলাম, সে রিপিট নিয়ে বসে আছে। প্রথমটাও তো রিপিট হয়েছে ভাই। হ্যাঁ, সবগুলাই রিপিট হয়েছে, সেটা দেখতে হবে। কে বলে এক করতেছে এক। রিপিট দেখছেন, রিপিট ধরছে, ব্যাকগ্রাউন্ড ইউআরএল রিপিট ধরছে, স্ক্রল লেফট থেকে টপ থেকে, উইথ 100 ডিসপ্লে ইনলাইন ব্লক। অর্থাৎ আপনি দেখেন, এই যে এইখানে আপনাদের একটা শিক্ষা আছে। কি শিক্ষা? যখনই জেকিউরির প্লাগইন গুলা ইউজ করবেন, এদের পাওয়ার দেওয়া থাকে বেশি, অর্থাৎ এদের জেট ইন্ডেক্স দেওয়া থাকে 9999, 4টা 9। এই কারণে মেনুতে আমরা দিই হচ্ছে 3টা 9। কারণ আছে এর, কারণ বিভিন্ন প্লাগইন হচ্ছে মেনুর যেন উপরে উঠে থাকে, মানে ক্লিক করলে ইমেজটা ফুল সাইড উপরে উঠে থাকে এইরকম। তো এইখানে দেখেন সবকিছু আমি কিন্তু ঠিকই দিছি, কিন্তু সে কেটে দিছে। কেটে দিয়ে সে হচ্ছে রিপিট, স্ক্রল এগুলা নিছে, কারণ এগুলা প্লাগইনের ইম্পর্টেন্ট দেওয়া। যখনই এরকম সমস্যা হবে অবশ্যই এসে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করে দেখবেন কোনটা কোনটা কেটে দিছে, সেটা এসে ইম্পর্টেন্ট দিয়ে দেবেন, কাজ শেষ। এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা বড় একটা শিক্ষা কিন্তু, নইলে কিন্তু ঝামেলায় পড়বেন। দেখেন এখন কিচ্ছু হয়নি, একটু জুম ইন করি, দেখেন আসছে না, আমাদের হয়েছে কিন্তু কাজ। এখন কথা হলো এই নেক্সট প্রিভিউ আর নেক্সট, এটা আমরা চেঞ্জ করব। কি রকম করব বলেন? এটা এই পাশে কি ইয়া রাখবো, পিক্সেল মেট্রোতে যেভাবে ছিল ভাই ওইভাবে করে দিব। পিক্সেল মেট্রো যেভাবে ছিল আমরা ওইভাবে করব। আচ্ছা ঠিক আছে, চলেন দেখে আসি পিক্সেল মেট্রো কিভাবে যেন ছিল। ওটা 17 নম্বর ক্লাসে, 16 নম্বর ক্লাসে থাকতে পারে। পিক্সেল মেট্রোতে এত ডট, এগুলো আমরা আবো। আমি বলতেছি এরর কথা, এই যে এই পাশে একটা ই থাকে ক্লিক করলে যায়, এই পাশে একটা ই থাকে ক্লিক করলে যায়, এই অ্যারো গুলার কাজ করব। তবে ওইটাই ভালো, এই পাশে এই সাইডের ইয়াগুলো অ্যারো গুলাতেই তো ভালো। হ্যাঁ এখন তো উপরে প্রিভিয়াস নেক্সট এটা তো দেখতে ভালো লাগে না। হ্যাঁ, ওইটা তো আমরা আনবো। এখন বলতেছি যে ওইটা কিভাবে আনবো, বিভিন্ন স্টাইল আছে। আপনারা যদি 2-3টা সাইট দেখতেন তাহলে বিভিন্ন ধরনের স্টাইল বলতে পারতেন আমাকে। যাই হোক, আমরা এখন ওই ইয়াটা আনবো, এটা ভালো লাগে না। এখন কিন্তু আমাদের কাজ শেষ, আমাদের স্লাইডের কাজ শেষ। সকল স্লাইডার সেম ভাবে ইউজ করতে হবে, তবে কেউ কেউ ধরেন যে এইভাবে টাকছেন না, অন্যভাবে করতে, ওর মধ্যেই দেখবেন বুঝে যাবেন। তো চলেন আমরা এখন কি করব, এই প্রিভিউ নেক্সট, প্রথমে আমরা দেখব নাই, এটা রাখবো না। এটা নান করার জন্য কি করতে হবে? নান করার জন্য আমি বলছিলাম যে ডিফল্ট দেখবেন, দেখেন এইখানে অ্যারোস ডিফল্টে আছে হচ্ছে ট্রু, এটা ফলস করে দিতে হবে। চলেন আমরা দেখি অ্যারোস, ওটাকে বলা হয় অ্যারোস। টাইপ ডিফল্ট, এগুলা যা আছে ডিফল্ট দেওয়া আছে। এই এই দেখেন অ্যারোস, প্রথমে ডিফল্ট ট্রু আছে, আর টাইপ হচ্ছে বুলিয়ান লেখা, নেক্সট অ্যারো আসবে, প্রিভিউ অ্যারোস আসবে। তো আমরা এই ডিফল্ট এই অ্যারোসকে ফলস করে দেবো, ডিফল্ট ট্রু আছে আমরা ফলস করে দেবো। এটা ধরেন কপি করেন, আমাদের জাভাস্ক্রিপ্টে যান, এইখানে এসে ইন্টার দিয়ে বসায় দেন অ্যারোস ক্লোন ফলস, FLAC ফলস। এইখানে কিন্তু কখনোই মনের ভুলে সেমিকলন দিতে যায় না, এখানে অবশ্যই কমা হবে। আপনাদের এটা বলা হয়েছে, ফলস বানান মনে হয় নাই, FALAC, হ্যাঁ এইবার হয়েছে। দেখেন এখন যদি আমি রিফ্রেশ দিই, নেক্সট প্রিভিউ আরো চলে যাবে, দেখেন চলে গেছে, উপর থেকে চলে গেছে। আমি চাচ্ছি না, তোমার দরকার নেই, তুমি নেক্সট প্রিভিউ আরো যাবা না, তুমি ট্রুই থাকো, তবে আমি কিছু অ্যারো দেবো, সেগুলা থাকো। বিভিন্ন ভাবে এটা করা যায়।
সিএসএস এও করা যায়, তারপরে আপনি এইচটিএমএল এর মধ্যেও ওইটা দিয়ে পজিশন ধরে করা যায়, কিন্তু আমরা আরেকটা সহজ, খুবই সহজ উপায়ে করব। ওরা যেহেতু দিচ্ছেই ওদের ওটাই করব। এটা হচ্ছে করতে করতে বোঝা যায়, এই সহজগুলা কিন্তু ওই ধীরে ধীরে করতে গেলে আপনার নিজেরাই তৈরি করতে পারেন। এটা হাতে ধরে সেরকম কেউ শিখায় না। এখন আমি পড়ছি তো আপনাদের সবাই পড়ে হচ্ছে টিচারের ইয়াতে, আর আমি পড়ছি স্টুডেন্টের ইয়াতে। আপনাদের কাজ করতে কইলে তো আপনার কিছুই করেন না, জানবেন কেমনে শর্টকাট কি। কারণ আমি এখন কি করি দেখেন, এখানে নেক্সট প্রিভিউস অ্যারো আছে, এই যে এইগুলা, এটা কপি করেন, এটা নেন, এটা ফেলে দেন, এটা আবার কি কপি হইলো, এটা সবগুলা কপি হয়েছে। এটা নিয়ে আপাতত রেখে দেই, এটা কিন্তু এইভাবে হবে না, এইটা হবে হচ্ছে ট্রিপস অ্যারো। এটার মধ্যে এরকম নেবে ক্লোন, আমরা লিখিত পি পি আর ই ভি এ ডবল আর ও ডাব্লিউ এস, এটা হবে হচ্ছে অ্যারোস। আমাদের কিন্তু অ্যারো আসে, অ্যারো হবে না কখনো, অ্যারোস। আমি ভুল বলতে, আচ্ছা দেখতেছি আমরা। এটা রাখলাম প্রথমে, এখানে সিনট্যাক্স কিন্তু মিসিং। তার আগে চলেন আমরা হচ্ছে ফন্ট আসামের কিছু ইয়া নিয়ে আসি। ফন্ট আসাম আমাদের তো অ্যাড করা আছেই। এ রো ডাব্লিউ এস, অ্যারোস আমরা কোনগুলা নেই, সিম্পলি কিছু একটা নেব। আমরা যেহেতু বর্ডার বটম চটম দেব, সুন্দর সুন্দর অ্যারোস ছিল। ভাই একদম নিচের দিকে কিছু অ্যারো ছিল মনে হয়, সুন্দর। এগুলা আরো নিচে নিচে। তো এগুলা এগুলা তো নেক্সট ওয়েভ নাই, এটা নেক্সট ওয়েভ দেখতে হবে। এই যে আমরা এইগুলা নিতে পারি, আমরা যেহেতু বর্ডার দেব সেহেতু আমরা এইগুলো নিয়ে কালার টালার সবই করব। চলেন এটাই নেই, রাইট। আর ভাই এটা এটার লেফট, পাশেরটা সুন্দর না? এটা না এটা, আচ্ছা এইটাই নেই, হ্যাঁ নিচ্ছি, এটা হ্যাঁ। এইটাই নিচ্ছি, এইটা আর এইটা। এইটা হচ্ছে আপনার প্রিভস অ্যারো, কপি তো করলামই, কপি করি। এইখানে এসে হচ্ছে আপনি কোটেশনের মধ্যে দিয়ে এটা দিবেন। দেখেন আমার কিন্তু এটা এইচটিএমএল এর ইয়া, আমি দিচ্ছি কার মধ্যে, জাভাস্ক্রিপ্টের মধ্যে। জাভাস্ক্রিপ্টের মধ্যে দিয়ে আমরা কাজ করব, তার আগে অবশ্যই একটা কোটেশন মার্কের মধ্যে দেবেন, তারপর হচ্ছে একটা কমা দিয়ে দেবেন। আর নেক্সট অ্যারোস দেখি, নেক্সট অ্যারোস এটা কোটেশনের মধ্যে দিয়ে দিলাম। এখন দেখি আসে নাকি, শেষেরটা এটা না দিলেও চলে। আসে নাই,
কারণ হচ্ছে আমাদের মেবি অ্যারোস হবে না। নেক্সট অ্যারো, প্রিভ অ্যারো। কেন আসে না সেটা আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করব। console.log, সিনট্যাক্সের কোনো এরর নাই। আমাদের নেক্সট প্রিভিয়াসে হচ্ছে প্রবলেম আছে। পি আর ই প্রিভ অ্যারো, প্রথম টিটা বড়, প্রথম ইনটা ছোট। দেখি এই যাচ্ছে, অর্থাৎ আমার প্রথম ইনটা ছোট হওয়ার কথা ছিল, আমি ওইখান থেকে কপি করছি দেখেই বড়। দেখেন আসছে কিন্তু। এখন এই আইকনটা ধরে এর ক্লাস, দেখেন এটা ক্লিক করলে কিন্তু যাচ্ছে। এটার এখন স্টাইল করব, পজিশন ধরে এখানে নিয়ে আসবো। এখন কিন্তু ইজি। কি করব, এইটা যেহেতু এটা ক্লাস আছে, এর মধ্যে যে কোনো একটা ক্লাস দিয়ে নেন। এল এইটা প্রিভ অ্যারো না, লেফট, এটা পি আর ভি এ ডলার ডাব্লিউ, মানে এমন একটা নাম দিবেন যেন হচ্ছে এই নামটা ওদের সাথে না মেলে। মিললে কিন্তু আর কাজ করবে না। আমরা ক্লাস, এটার একটা ক্লাসের নাম দেই, একটা নাম দিলেই হয়। আমরা দেখব কিভাবে হয় একটা নাম দিলে। চলেন এইটা আগে ধরি, কপি। এটা তো পজিশন। এখন সিএসএস এ যাব আমরা। সিএসএস ব্যানার, ব্যানারের নিচে আসবো। এইখানে ব্যানার শেষ, এইখানে এসে দেব কি দেব। এ দেখেন ফুল ব্যানারের মধ্যে কিন্তু আইকন, দেখি আমাদের আইকনটা কোথায়। এটা ইনস্পেক্ট এলিমেন্ট করে। এখন কিন্তু ইনস্পেক্ট এলিমেন্টের কাজ একটু বেশি হবে। ইনস্পেক্ট এলিমেন্টটা কার মধ্যে? ফুল ক্লিক স্লাইডার, অর্থাৎ স্লাইডারের মধ্যে, স্লাইডারের মধ্যেই তো তাহলে আমি এই স্লাইডারটা ধরবো, ধরে তার মধ্যে যে আইকন আছে এইটাকে আগে কালার করব, তারপরে পজিশন করব। কি এই স্লাইডার, কপি, এইটার মধ্যে যে আইকন আছে, আই ধরলেও কাজ করবে, তবে আমাদের পুরো সাইটে যখন আই থাকবে তখন ঝামেলা হবে, এই কারণে এটা ধরে নিলাম। ফন্ট সাইজ দিলাম কত, 26 পিক্সেল। কালার দিলাম, আমাদের ব্যান্ড কালার কি, ব্যান্ড কালার হচ্ছে এইটা, আমরা এই কালারটাই দেব। না এই কালার না, আমাদের হলুদ কালার, আমরা এই হলুদ কালারটা দেব। আমার কই পিকজি কই, কন্ট্রোল অল্টার সি, হ্যাশ কালার। দেখি চলেন কি রকম আসলো, আসলেই কাজ করতেছে কিনা খেয়াল রাখবেন এই দিক দিয়ে। দেখেন বড় হইছে, আবার হচ্ছে আপনার কালারও আসছে, আমাদের কিন্তু কাজ করতেছে। অর্থাৎ এটা আমরা ধরতে পারতেছি, যেহেতু এটা আমরা ধরতে পারতেছি সেহেতু এটা আমরা পজিশন ধরে আনতে পারবো না। এটা কি করে দিতে হবে আপনাদের? ভাই আপনারা কথা বলেন না কেন? এটা কি আমি করে দেব না আপনারা করতে পারবেন? হ্যাঁ পারবো, তবে করে দিলে মনে হয় বেশি ভালো হয়। ট্রাই করেন, পরে করে দেই। যদি না পারেন তারপরে করে দেব, সমস্যা কি? নাকি আগে করে দেবো? আপনারা পুরা পিএইচডি এক দুইটা করছেন, তারপর যদি এই কথা বলেন। ধরেন এটা ধরেন,
এটা তো আমি ধরছি। এখন এটা পজিশন ধরেন, পজিশন অ্যাবসোলিউট, পজিশন রিলেটিভ কাকে ধরবেন? এটাকে ধরবো আমরা। এটার মধ্যেই তো আইটা আছে, এটার মাদার ট্যাগটাই তো এটা, আমরা ইনস্টিটিউট করে যা দেখলাম। ও এইটা আসেন, এটা তো না, SLIDR, স্লাইডার পজিশন রিলেটিভ, এইটা হবে পজিশন অ্যাবসোলিউট। পজিশন অ্যাবসোলিউট লেফট থেকে, অর্থাৎ বাম পাশ থেকে, লেফট থেকে হবে 5%, একটু ভিতরে ঢুকে আসুক। আর টপ থেকে হবে 48% দেই। ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে কিন্তু আপনি নিতে পারবেন। আচ্ছা 50% দিয়ে একদম মাঝখানে নেই, টপ থেকে 50%। এখন ট্রান্সফর্ম ট্রান্সলেট, ট্রান্সফর্ম ট্রান্সলেট যেহেতু কিন্তু আমরা কিন্তু দেখেন এটা কি করছি, অনলি একটা মাঝখানে আনবো, এটা না। সেহেতু ট্রান্সফর্ম ট্রান্সলেট এখানে কোনটা দেবো, এটা টপ থেকে ভার্টিক্যালি। ট্রান্সফর্ম ট্রান্সলেট কি দেবো এখন? হ্যাঁ, কি যে অবস্থা, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দেবো না? ওয়াই দিলেই তো এই মাঝখানে চলে আসবে, মানে একটার জন্য, দুইটার জন্য তো আমরা করতেছি না। তাহলে -50%, দেখেন একদম ইয়াতে চলে আসবে, লেফট টপ ট্রান্সফর্ম ট্রান্সলেট। দেখেন একদম এখানে চলে আসে, দুইটার কিন্তু পুরা মাঝখানে, দুইটার মাঝখানে আসছে। এখন কথা হলো আরেকটা কই গেছে, হারিয়ে গেছে না। দেখেন আমরা কিন্তু আই ধরে অনলি করছি, অর্থাৎ ওইটা নিচে পড়ে গেছে, দেখাচ্ছে না। কারণ কি, আই ধরে করছি, আই মানে দুইটাই ধরছি। এই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা ক্লাস ধরে আলাদা করে দিতে হবে, সিম্পল। তো চলেন আমরা জাভাস্ক্রিপ্টে, আমার লেফটের দরকার নাই, তো এইটা আর না রাখি, কাট। আমরা রাইটটাকে সরাবো, নেক্সট অ্যারোটাকে সরাবো, প্রিভ না দিয়ে নেক্সট দেই, NXT, এরকম একটা ক্লাসের নাম নিলাম। নেক্সট অ্যারো কপি, এইটা হচ্ছে আমরা এখন সিএসএস ধরবো। কি সিএসএস ধরবো? এর মধ্যে যে আই আছে তার মধ্যে ওইটা আছে, এটা দেখেন আই এর মধ্যে কিন্তু এইটা আছে, এটা আলাদাভাবে ধরা হইলো। আই এর মধ্যে এই ক্লাসটা আছে, সেখানে কোনো স্পেস দেই নাই কিন্তু আমি। তো এইগুলা তো আর দরকার হচ্ছে না, এগুলো তো আই এর মধ্যে ধরাই আছে, টপ লেফট ট্রান্সফর্ম ট্রান্সলেট। শুধু আমার দরকার হচ্ছে হয়তো লেফট থেকে 95% দিবেন, কিংবা রাইট থেকে হচ্ছে আপনি কি দিবেন, রাইট থেকে 5% দিবেন, একই সেম। দেখেন 95% দিলাম, তারপরে দেখি কি হয়। দেখেন এইটা কিন্তু 95% সরে আসে, কিন্তু আমার নেক্সট অ্যারোটা কই, এটা বাই করতে পারবেন? চলেন আমরা ইনস্পেক্ট 11 করি, দেখি কি অবস্থা হয়, কোথায় সে। এই দেখেন, বুঝতে পারছেন কি হয়েছে? বলেন তো কি হয়েছে এখানে? ভাই বলেন তো এখানে কি হয়েছে? এখানে কিন্তু আমার বাম পাশে খেয়াল করেন দেখাচ্ছে কিন্তু পাচ্ছি না। বলেন। এটা জেট ইন্ডেক্স হয়ে নিচে পড়ে গেছে, এই আইটাকে একটা জেট ইন্ডেক্স দেন, দেখেন তাকে এখন আবার দেখা যাবে। দেখছেন চলে আসছে, দুইটাই চলে আসছে। দেখেন আমার কিন্তু হয়ে গেল, পুরো একটা স্লাইডার ডাইনামিক হয়ে গেল। এটা আর একটু সুন্দর করতে পারি, সেটা হচ্ছে আইটা হচ্ছে 30 পিক্সেল দেই, একটা বর্ডার দেই, BOR বর্ডার দেই 1 পিক্সেল, সো LID সলিড হোয়াইট,
বর্ডার রেডিয়াস দেই 50%। এখন এটা হোভার হবে, আমি হোভার ইফেক্টটাও দিই। দেখেন যে কিউবের মধ্যে কিভাবে হোভার দিতে হয়, একদম সিম্পল কাজ। হোভারে শুধু বর্ডার কালারটা চেঞ্জ হবে, রিয়ার বর্ডার কালারটা হবে কোনটা আমার, এই যে এইটাই দিই, কারণ আমার যে কালারটা হয় ওটাই হচ্ছে বর্ডার কালারটা হোক। চলে আসছে, প্যাডিং দিতে হবে। দেখেন হোভার করলে হয়। আচ্ছা আমরা একটা হাইট উইডথ নেই, ফন্ট সাইজ হাইট উইডথ মানে যখন যেটা প্রয়োজন হয় আমরা যদি বুঝতে পারি সেটাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। উইডথ কত, 40 পিক্সেল। দেখেন কিন্তু এটা মাঝখানে নেই, মাঝখানে আনতে কি করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, এটা জন্য স্লাইডারকে দিতে হবে, এর মধ্যে যা আসো সবই তো আবার সেন্টার হয়ে যাবে। এইটাকেই দেব আমরা, ট্রান্সফর্ম ট্রান্সলেটও করতে পারি আমরা, কিন্তু এখন আর এত কষ্ট করব না। সেন্টার লাইন হাইট, যেহেতু হাইট আছে লাইন হাইট দিলে কাজ করবে। দেখেন মাঝখানে চলে আসছে না, হোভার করলে কালার টালার সব চেঞ্জ হচ্ছে। দেখেন এখন আপনার সাইডটা একটু ভালো লাগতেছে না, ডাইনামিকের মতো। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট জেকিউরির মজা। বুঝতে পারছেন এইটুকু? ভাই আরেকটু রিপিট করবেন, কারেন্ট চলে হ্যাঁ গেছিল, আমি মাঝখানে আবার দেখি নেই। ভাই এখানে আচ্ছা কারেন্ট বেশি ডিস্টার্ব করে। আচ্ছা রিপিট করতেছি। আর কারো কোনো প্রবলেম, কোনো জায়গায় সমস্যা? আজকে আমাদের পরিচিতর মধ্যে কে নাই? সুমন ভাই দেখতেছি, শামিমাপুর, মঞ্জুর ভাই, মনসুর ভাই, অঞ্জন ভাই, আর একটা সাফাইত ভাই নাই, সাফাইত সাফাত ভাই নাই, ফাহাদ ভাই নাই। শাহাদ ভাই, শাহাদ ভাইয়ের ল্যাপটপ নষ্ট হয়েছিল তো, ওই এখন ল্যাপটপ আরেকটা কিনতে নাকি আজকে, কালকে থেকে ক্লাস করবে কন্টিনিউ। ফাহাদ ভাই নাই, আর কে কে নাই? তারিফ ভাই আসছিল চলে গেছে। আচ্ছা রিপিট করতেছি আমি। দেখেন আমি কি করছি, প্রথমত আমি একটা স্লাইডার নিছি। এটা কিভাবে করছি এটা তো মনে হয় বুঝতে পারছেন। আমাদের ক্লিক স্লাইডার ইউজ করতে হলে জি অবশ্যই ভাই, ওই এরকম। যে আপনি অ্যারো দুইটা দিয়েছেন না, অ্যারোর পরের থেকে আমার প্রবলেম, অ্যারোটা আমি কারেন্ট চলে গেছিল, অ্যারোটা নেওয়ার পরে। হ্যাঁ অ্যারোটা হচ্ছে নেক্সট, প্রিভিয়াস অ্যারো আর নেক্সট অ্যারো নামে জাভাস্ক্রিপ্টে স্লিকের হচ্ছে দুইটা প্রপার্টি আছে। সেটাতে সেমিকলন দিয়ে অর্থাৎ কোটেশন মার্ক দিয়ে আমি দুইটা অ্যারো আই ট্যাগ হচ্ছে বসা দিয়েছি ফন্টাসন থেকে, আপনি তো দেখছেন মনে হয়। ভাই বসা এটা দেওয়ার কি এই অ্যারোর ইয়াটা, এই হ্যাঁ প্রিভিয়াস অ্যারোটা আর নেক্সট অ্যারোটা শুধু স্লিকের জন্য নাকি অন্য সবকিছুর জন্য? না না স্লিকের জন্যই, এই কারণেই বলছিলাম স্লিকের এটা পড়বে, অন্য কিছুর জন্য হয়তো অন্য কিছু আছে। দেখেন এখানে বলে দিছে প্রিভ অথবা নেক্সট অ্যারো, অ্যারোসে আসে ডিফল্ট ভাবে টু আছে। এটা ফলস করেও দিতে পারেন, যদি অ্যারোস লিখে ফলস দেন তাহলে এটা আর আসবে না। অ্যাজ ফর ন্যাপ অনেকগুলাই ফাংশন আছে এখানে, সেটা কাইন্ডলি আজকে দেখে নেবেন। আর আরেকটা হচ্ছে, তো এইখানে নিলাম, নিয়ে কি করলাম আমরা, এই সাইটে এসে দেখলাম আমাদের আইকনগুলো কার মধ্যে, এটা দেখার জন্য ইনস্ট্রাক্ট 11 করে দেখলাম যে আমরা যে স্লিক দিয়ে হচ্ছে কল করছি সেই স্লিকের ইমিডিয়েট নিচে হচ্ছে আই আছে। তো কি করলাম, এই স্লিকের মধ্যে যে আই আছে সিএসএস এ এসে
ধরলাম এই যে স্লাইডার, আমরা যে ক্লাস নিছি এই ক্লাসের মধ্যে যে আই আছে ধরলাম, ধরে কি করছি, ফন্ট সাইজ দিছি, কালার দিছি, পজিশন অ্যাবসলিউট করছি, লেফট থেকে আর টপ থেকে সরা দিছি, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দিয়ে হচ্ছে শুধু উপর থেকে নামায় দিছি, উপর থেকে নামছে 50%, নিচ থেকে তুলে দিছি -50%, যার কারণে এটা মাঝখানে আসছে। জেট ইন্ডেক্স এটা নিচে পড়েছিল, জেট ইন্ডেক্সে তুলে দিছি, হাইট উইথ দিছি, বর্ডার দিছি, বর্ডার রেঞ্জ সব সিএসএস এর কাজ, আর এটাকে হোভার করছি, কাজ শেষ। আর স্লিক স্লাইডার যে আই পজিশন রিলেটিভ ধরছি আর পজিশন অ্যাবসলিউট ধরছি এর ইমিডিয়েট প্যারেন্ট ডিপটাকে পজিশন রিলেটিভ। বুঝতে পারছেন ভাই? এগুলো সব সিএসএস এর কাজ। জি ভাই বুঝছি। এখন কথা হলো যে এক স্লাইডার নিয়ে তো সময় গেল, প্লাগইন আরো প্রচুর আছে। এইখানে ডট আছে, ডট ডটটা দিবেন না? দেব, সবই দেখাবো। আমি যা দেখাবো সব ভালোভাবেই দেখাবো, বাদ দিয়ে দেখাবো না, এতে যতটুকু দেখাইতে পারি। কথা হলো এই যে ডট ডট ডট, এটার জন্য স্লিকের একটা প্রপার্টি আছে, সেটার নামই হচ্ছে ডট। ডট ডিফল্ট ভাবে ফলস থাকে। চলেন আমরা দেখে আসি ডিফল্ট ভাবে কি আছে। এই যে অ্যাপেন্ড ডটস, এটা না, এটা না, নেক্সট অ্যারো, প্রিভিয়াস অ্যারো, এটাও না, সেন্টার মোড, এই দেখেন ডটস। ডটস এর ডিফল্ট কি? ফলস। আমরা ডিফল্ট ট্রু করে দেব, চলেন, তাহলে ডট আসবে। আমাদের জাভাস্ক্রিপ্ট করে এইখানে এসে এর পাশে একটা কমা দিয়ে লিখবেন ডিও টি এস, ডটস, ডটস টু, টি আর ইউই। চলেন এখন রিফ্রেশ দেন, দেখেন 1 2 3 4 5টা চলে আসছে, দেখছেন? এখানে ক্লিক করলেই কিন্তু আপনার স্লাইড হচ্ছে। এখানে 1 2 3 দিয়ে ডিফল্ট দিছে, এটা আমাদের কাস্টমাইজেশন করে নিতে হবে। যদি আপনি 4টা দেন অটো এখানে 4টা আসবে, যদি 3টা দেন অটো 3টা আসবে, এটা সিস্টেমে বলেই দেওয়া আছে। এখন আমরা এটাকে কাস্টমাইজেশন করব সিএসএস দিয়ে, মানে সিএসএস দিয়ে এখানে আনবো। কি করব চলেন দেখি। এটা ধরতে হলে আমাকে অবশ্যই ইন্সপেক্ট ইলেভেন করতে হবে, কারণ তারা কি দিয়ে ধরছে দেখেন, তারা একটা বাটন নিয়ে কাজ করছে, এক একটা বাটন, বাটন এলআই নিয়ে, এলআই হচ্ছে আবার ইউএল আছে, ইউএল এর মধ্যে কি ক্লাস? ক্লিক ডটস। আমাদের এই ক্লাসটা ধরবো। ক্লিক ডটস এর মধ্যে দেখেন আবার অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে, সেটাও আমরা দেখবো একটু পর, আগে আমরা ডিজাইনটা করি। ক্লিক ডটসটা ধরবো আমরা, চলেন এটা কপি করি, কপি। এর মধ্যে যে এলআই আছে তার মধ্যে যে বাটন আছে, এটাতে তো কাজ না। চলেন দেখি কি অবস্থা হয়। আমাদের সিএসএস এ যাব, সিলেক্ট আই, এটাতে এরর, এরপর এসে কাজ করব আমরা সিলেক্ট ডটস। এর মধ্যে যে এলআই আছে তার মধ্যে বি ইউ ডবল টি ও এন বাটন আছে, এরকম আমরা আগে দুইটা নিয়ে রাখলাম, দেখি তারপর কোনটাতে কাজ করলে কোনটা হয়। প্রথমত এইখানে কি দেখি, 1 2 3 4 ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে তো ওইটা বাটন, বাটনে আগে ফন্ট সাইজ করি, ফন্ট সাইজ 0, দেখি যায় নাকি, ধরতে পারছি নাকি। দেখেন ধরতে পারছি, ফন্ট সাইজ 0 চলে গেছে। এখন আমরা ডিজাইন করব। হাইট টু উইথ, এগুলা সব কিন্তু সিএসএস। আবার বললেন 40 পিক্সেল অনেক বড় না? আচ্ছা বড় হলে কমে দেবো, দেখি তো। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দেই, আবার বললেন না এগুলা কি করতেছি। বর্ডার দেই, বর্ডার রেডিয়াস 50%, তারপরে বর্ডার 2 পিক্সেল, সো এলআইডি সলিড, হ্যাশ আমাদের ব্যান্ড কালার দিয়ে দেই
চারটা সি 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 3 3 আর কি দেব ওকে এইটুকু দিয়ে দেখি কি হয় ধরতে তো পারছি আমরা দেখেন এইরকম হয়ে আসলো ক্লিক করলে কিন্তু কাজ করতেছে এটা কি এলআই না আমরা হচ্ছে এলআই প্রত্যেকটা কিন্তু এই যে এলআই ধরছি তার আগে 40 পিক্সেল না দিয়ে আমরা 25 দেই আর এই এলআই কে ফ্লোট লেফট করে দেই পাশাপাশি আনছেন তো ফ্লোট লেফট দেখেন ফ্লোট লেফট হয়ে আসছে এখন কি করব আমরা এখন করব হচ্ছে এটা এখানে আনবো এটা এখানে আনতে কি করতে হবে পজিশন ধরতে হবে কার পজিশন ধরতে হবে সেটা আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি এই এলআই গুলো তো সবগুলাই এটা হচ্ছে ইউএল এর মধ্যে সিলেক্ট ডটস আই আচ্ছা আমরা স্লাইডার কি পজিশন রিলেটিভ দেই কোনো সমস্যা নেই স্লাইডার কে পজিশন রিলেটিভ ধরা আছে এখন যদি আমরা সিলেক্ট ডট কে পজিশন ধরি ইউএল সিলেক্ট ডটের মধ্যে যে ইউএল আছে অর্থাৎ এটাই তো ইউএলটা পজিশন অ্যাবসোলিউট এটা বটম থেকে দেব 10 পিক্সেল আর লেফট থেকে দেব 50% মানে এখন ট্রান্সফর্ম ট্রান্সলেট করলে কি প্রপার্টি দিতে হবে এখানে দেখেন উপরেরটাও কিন্তু সেম কাজই করছি ট্রান্সফর্ম -50% দিব নাকি হ্যাঁ ট্রান্সফর্ম রোটেট ক্যান ভাই টিআরএ ট্রান্সলেট এটা উপরের থেকে হয় এটা বলবেন না কি ভুল করছিলাম আপনারা বললেন নাই কেন ট্রান্সফর্ম ট্রান্সলেট হয় রোটেট মানে তো ঘোরে ঘোরে এখন এটাতে আসছি ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সফর্ম কোনটা এটা ট্রান্সফর্ম ট্রান্সলেট এখন এটা কি আমাদের লেফট অর্থাৎ বাম ডান মিলে কিন্তু হরিজন্টাল লাইনে তখন ট্রান্সফর্ম ট্রান্সলেট এটা কি দেব এটা ভাই এক্স দেব উপরেরটা উপরে নিচে ওয়াই দিছি এটা এক্স -50% দেখেন কি করলাম বটম লেফট থেকে ট্রান্সফর্ম পজিশন অ্যাবসোলিউট হওয়ার কথা না হলে নাই হইলে হইছে এই দেখেন আসছে কিন্তু এখন কথা হলো আমার দুই পাশে ফাঁকা দরকার ফাঁকার জন্য হচ্ছে প্রত্যেকটা কি এলাই না মার্জিন রাইট 5 পিক্সেল দেন এখন ফাঁকা হইছে তো 10 পিক্সেল দিলে বেটার হইতো এখন কথা হলো দেখেন বড় হইছে এই যে যেটা যখন অ্যাক্টিভ থাকবে এটা তখন বুঝাবে না যে এটা অ্যাক্টিভ আছে এটা কি আমরা করছি করি নাই এটা করার জন্য ইন্সপেক্ট এলিমেন্ট করেন একদম সহজ কাজ এটা কোনটা এইটা এখন দেখি কোনটা অ্যাক্টিভ আছে এটা অ্যাক্টিভ অর্থাৎ ক্লিক অ্যাক্টিভ নামে একটা ক্লাস যেটা যখন অ্যাক্টিভ থাকে সেটা অ্যাক্টিভ হয় ক্লিক অ্যাক্টিভটা কপি করেন কপি করে এই ক্লাসটা এটা তো ভাই ওই আমরা যে করছিলাম হ্যাঁ নিচে নামলে বটনটা অ্যাক্টিভ হয় ওইরকম কাজ করছে না এটা জাভাস্ক্রিপ্টে নিচে নামলে কোনটা ওই করছিলাম যে সোরাল ডাউন সোরাল আপ ওইটা স্ক্রল ডাউন যে অ্যাড ক্লাসটা আর কি অ্যাড ক্লাসটা দিয়ে করছে না হ্যাঁ অ্যাড ক্লাস রিমুভ ক্লাস এরকম করছে
তবে আমরা নরমালি করছি, ওদের জাভাস্ক্রিপ্ট হয়তো আর একটু মানে ওরা 1 লাইন কোড দিয়ে 3 লাইনের কাজ করছে, তবে এই প্রসেসটাই। তো আমরা এটা ধরলাম, আমরা ওইখানে অ্যাড ক্লাসে পজিশন ফিক্স দিছি, এইখানে আমরা হচ্ছে শুধু যে ক্লাস আছে এর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব হচ্ছে যে কোনো একটা কালার, এই কালারটাই দিই, ব্যান্ড কালারটাই দিই আমরা। যখন অ্যাক্টিভ থাকবে তখন এই কালার হবে, অর্থাৎ কোনটা অ্যাক্টিভ আছে কয় নম্বরটা এটা বোঝা যাবে। দেখেন রিফ্রেশ দেন, দেখেন বোঝা যাচ্ছে না? দেখেন অ্যাক্টিভ হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু কথা হলো যে এটার হচ্ছে বর্ডার রেডিয়াস দেন 50%, তাইলেই হয়ে যাবে। কই এটা বর্ডার রেডিয়াস 50%। দেখেন আমাদের স্লাইডের কাজ শেষ। একটা শেখা মানে সবগুলা শেখা, এটা মাথায় রাখবেন। আমি কি এটা আমি এতক্ষণ যে করালাম এটা কি মুখস্থর কোনো কিছু করাইছি? কখনোই না, কিন্তু আমি সব দেখে দেখেই করছি। আর কিভাবে ক্লাসগুলা ধরছি, ইনস্ট্রাক্ট 11 করে কি ক্লাস দিয়ে ধরছি সেগুলা ধরছি, কারণ ওই কি দিছে সেটা তো আমার মুখস্থ করার বিষয় না। ওর প্লাগইন ইউজ করতে ও বলে দেবে, আমি ইউজ করব, ও বলে দেবে না, কেউই ইউজ করবে না। আপনাদের শুধু ধরতে পারলে বুঝতে পারলে হইলো, এটা মুখস্থ করার কিন্তু বিষয় না। আপনারা বাসায় করবেন, বাসায় বলতে এখনই করবেন। আপনারা কি সবাই লাইনে আছেন? লাইনে যদি জি থাকেন স্যার। আমি প্রেজেন্ট নেব। তার আগে কই কই বান্দরবান ভাই আপনি বান্দরবনের তো ক্লাস নিতেছেন, বান্দরবন আসছেন কখনো? না ভাই, আমি যাইনি ওইদিকে কখনো। আইসেন একবার, হ্যাঁ ইনশাল্লাহ যাবো, দাওয়াত এখন আপনার তো দাওয়াত। আপনারা